আজ অনেকটা দেরি হয়ে গেল। এমনিতেই দিনকাল ভালো নয়, তার মধ্যে রাত 9টা। তাড়াতাড়ি পা না চালালে মুশকিল আছে আজকে অনেক। যাই, বেশি দেরি না করে বেরিয়ে পড়ি। ভয়ের শিহরণ, রোমাঞ্চের রহস্য আর ভালোবাসার আবেশ সব কিছুই এক চুমুক গপ্পতে। গপ্প শুরু হোক এক চুমুকে। আজকের গল্পটি আসলে কোনো গল্প নয়, এটি আমার কাকুর জীবনে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা। তাই ভাবলাম আজকের আড্ডায় আপনাদের সাথে ঘটনাটি শেয়ার করা যাক। ভূত আছে কি নেই সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, সম্পূর্ণটাই নির্ভর করছে আপনাদের ওপর। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। অনেকদিন পরে মামার বাড়ি আসা হয়েছে, তাই ভাবলাম একটা জমিয়ে তাসের আড্ডা না দিলে কি চলে। তো কথা মতো বিকেলে আড্ডাটা বেশ ভালোই জমে উঠল। যথারীতি হাজির হলো গুরুদাস মামা, তাপসদা, সঞ্জীব, গৌতম মামা, উত্তম মামা, স্বপন মামা, দিনু আর তারক। মোট 9 জনের মজার আসর। যথারীতি তারক একটু রসিক মানুষ, তাই আড্ডা শুরু হতে না হতেই তার রসিকতা শুরু হয়ে গেছে। স্বপন মামার পিছনে না লাগলে তার পেটের ভাত যেন হজমই হয় না। ইতিমধ্যেই বলা যায় এক প্রকার তারকেরই সহায়তায় আমি আর গুরুদাস মামা স্বপন ও উত্তম মামার বিপক্ষে বাজিমাত করে ফেলেছি। বাজিমাতের আনন্দে আমি বলে উঠলাম, জমি একটা পিকনিক হয়ে যায়। পিকনিকের কথা শুনে সবাই রাজি হয়ে গেল। আমি আর তাপসদা পোলট্রিতে গেলাম মুরগি আনতে। বাকিরা যে যার বাড়ি থেকে তেল, নুন, চাল, হাঁড়িকেন আর বাকি সরঞ্জামের ব্যবস্থা করল। জায়গাটি ঠিক হলো বাড়ি থেকে 5 মিনিটের দূরত্বে গন্ধবাদুলির সেই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের টালির ঘর। জোগাড়যন্ত্রী করে রান্না করতে করতে বেজে যায় রাত 11টা। অগত্যা 11:30 সবাই খেতে বসলো। হঠাৎ এক ঝটকায় হ্যারিকেন দুটো নিভে গেল। কিন্তু আশ্চর্য, কোনো হাওয়া বাতাসে চিহ্ন মাত্র নেই। অন্ধকারে আমরা বুঝতে পারলাম শুকনো পাতার উপর দিয়ে কেউ যেন হেঁটে যাচ্ছে। আওয়াজ শুনে সবাই চমকে উঠল, কিন্তু সবাইকে শান্ত করে তার বলল, আরে ও কিছু না, কুকুর হবে হয়তো। তড়িঘড়ি করে পুনরায় হারিকেনটা জ্বালিয়ে খাওয়া দাওয়া শুরু হলো। আমি তো বিন্দাস কবজি ডুবিয়ে খাচ্ছিলাম, কিন্তু তারক সে কেমন যেন অস্থির। কি রে তারক, খাচ্ছিস না?
শরীরটা ভালো লাগছে না, তোরা খেয়ে নে। হঠাৎই তারক আমাকে পা দিয়ে ডেকে বলল, তাড়াতাড়ি খা। খাওয়া শেষ হতে হতে বাজলো রাত 12:10। চারদিকে নিঝুম নিস্তব্ধতা গ্রাস করছে ইতিমধ্যেই। সবাই ঘটি বাটি কড়াই সব গুছিয়ে হাতে করে নিয়ে এক ছুট্টে মাঠের দিকে চলে গেল। বাড়ি পৌঁছে তারককে জিজ্ঞাসা করলাম, কিরে তারক, খেলি না কেন? তারক কাঁপতে কাঁপতে বলল, যখন তুই খাচ্ছিলি আমি জানলায় দেখলাম একটা কালো অবয়ব, তার চোখ লাল টকটকে, জিভ দিয়ে লাল গড়িয়ে পড়ছে। সেই দৃশ্য দেখে আমার তো খাওয়া দূরের কথা, মুখে একদানা ভাতও তুলতে পারছিলাম না। তারকের কথা শুনে সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। তখন সবার মাঝে উপস্থিত হলেন আমার মেজ ঠাম্মা অর্থাৎ গুরুদাস মামার মা। তিনি বললেন, তা বাছারা, তোরা এই রাতে কোথায় গেছিলি রে? যা আছে দিয়ে দে, না হলে কপালে অনেক দুঃখ আছে। বিশ্বাস করো, আমার কাছে দেওয়ার মতন কিছুই নেই তোমাকে। বিশ্বাস করো, তুমি দেখতে পারো, সত্যি আমার কাছে কিছুই নেই, সত্যি নেই আমার কাছে। আমাকে ছেড়ে দাও। তবে রে বেটা, ওইখানে, ওই যেখানে প্রণব মাস্টারকে ডাকাতেরা লাঠির বাড়ি মেরেছিল, তারপর তো নাকি শুনেছিলাম পুঁতেও রেখেছিল স্কুলের পাশে। তা হ্যাঁ রে, তোরা অমাবস্যা রাতে গেলি, তাও আবার নাকি শনিবার, আর দিন পেলি না তোরা যাওয়ার। তা তোদের কি ভয় ডর নেই নাকি বাপু? ঠাম্মার কথা শেষ হওয়ার পর আমি তারকের দিকে তাকালাম। দেখলাম চিন্তিতভাবে কিছু একটা ভেবে চলেছে। হয়তো এটাই ভাবছিল, তাহলে কি সেটা প্রণব মাস্টার নাকি অন্য কেউ? তবে আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। যদি আপনার কাছেও এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া ইমেলে। পরের সপ্তাহে আমরা আবারও আসব নতুন একটি ফ্লেভার নিয়ে, এক চুমুক গপ্পতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।